2024 এসে মেয়েদের বোরকা পরা দরকার কি? আরে বোরকার সাথে 2024 কি আর 1924 কি আর 2124 কি, সালের সাথে বোরকার সম্পর্ক কি? 2024 কেন 3024 যত দুনিয়াতে আসে, কিয়ামতের একদিন আগেও বোরকা পরার গুরুত্ব একরকম থাকবে। উপরন্তু এই জামানায় তো গুরুত্ব আরো বেশি। আগের চাইতে ধর্ষণ কমে নাই, ধর্ষণ বেড়েছে। আগের চাইতে নারীদের অনিরাপত্তা কমে নাই, হাজার গুণ বেড়েছে। আল্লাহ নবী তো উম্মতকে এমন দিন উপহার দিয়ে দিয়েছিলেন, হাদিসে আছে এক নারী ইয়ামানের সানা শহর থেকে হাজরামাউতে চলে যাবে একা একা, কোনো ভয় পাবে না, কেউ তার ইজ্জতের জন্য হুমকির কারণ হবে না। আর আজকাল বাসা থেকে অফিসে যাবে, স্কুলে যাবে বা বাজারে যাবে, সেখানেও তার ইজ্জতের নিরাপত্তা থাকে না। এই ফিতনার জামানায় এখন বলছে নারীদের বোরকা পরার দরকার কি? একদিকে স্বাধীনতার কথা বলে, নারী নাকি স্বাধীনতার নামে যা মনে চায় তা করতে পারবে, এমনকি ছেলেরা কেন উস্কে যাবে, এটা তাদের দুর্বলতা, প্রয়োজন নিজেদের চিকিৎসা করাবে। এমনকি আমাদের শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শহীদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কথা বলেছিলেন, তেঁতুল দেখলে জিভে তো জল আসবেই, স্বাভাবিক কথা। এর চাইতে বড় বড় কথা কবিরা সাহিত্যিকরা নিয়মিত বলে, তারা তাসবিহ উপমা ছাড়া কথাই বলতে পারে না। তিনি যেটা বললেন বোঝানোর জন্য, কিন্তু পলাতক নেত্রীর ঘরের নেত্রী পর্যন্ত তারা গালি দিয়েছে, তেঁতুল হুজুর বলল, যাই নাই। এখন তো শিক্ষকতা করলে অরে নিয়ে কিছু বলা যায় না, আকাম করলেও অরে নিয়ে বলে শিক্ষকদের অপমান করেছে। তো তোর পলাতক নেত্রী যে আমাদের মাথার তাজ আলেম কুল শিরোমণি, ওই কুল শিরোমণি তেঁতুল হুজুর বলেছে। আরে যিনি তাহলে শিক্ষক না, শিক্ষকেরও শিক্ষক, মানে 4-5 প্রজন্মের শিক্ষক ছিলেন তিনি, যিনি বুখারী শরীফ পড়িয়েছেন এত বছর, তোদের অনেকের বয়সী হয় না যত বছর। তার সামনে যখন তেঁতুল হুজুর বলে, তার মধ্যে টিটকারি খুঁজে পাস না, খালি আকাম কুকাম করলে আমরা প্রতিবাদ করলে টিটকারি খুঁজে পাই। 2024 আসলে নারীদের পর্দা যদি নাই থাকে, কারণ নারী ছোট কাপড় পরবে এটা স্বাধীনতা, আর নিজেরা ঢেকে রাখবে এটা স্বাধীনতা না, এটা হলো ওদের